এখন আমরা আলোচনা করবো WH কোশ্চেন্স। 1 নম্বরে সীমা ইজ অ্যাট হোম। তো সীমা আজকে বাড়িতে, তাহলে যে অ্যাট হোমের নিচে দাগ, তাহলে আমরা কোথায় লিখে বলতে পারি অ্যান্সার হোয়ার ইজ সীমা। এটা আমরা হোয়ার লিখলাম অ্যাট হোমের পরিবর্তে, আর এই যে সাহায্যকারী ইজটা আমরা সাবজেক্টের আগে নিয়ে যাবো। আগে নিলে অ্যাট হোমের পরিবর্তে হোয়ার লিখলাম, আর সাবজেক্টের আগে ইজ নিলেই তারপরে সীমা লিখলেই হয়ে যাবে। আমরা আরেকটা দেখি, বি নাম্বার। রাজু ইজ ইন ক্লাস 5। আমরা রাজু ইজ ইন ক্লাস 5। এই WH আমরা করতে পারি। তা যেহেতু আমার দাগ হলো রাজুর নিচে, তাহলে কোনো ব্যক্তির নাম অথবা ব্যক্তির নাম থাকলে আমরা কি লিখবো, হো লিখবো। তো হো ইজ ইন ক্লাস 5, এর অ্যান্সার হবে হো ইজ ইন ক্লাস 5। তাহলে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দেব আমরা। এবার আমরা সি নাম্বার দিই, আরেকটা দেখি আমরা। সি নাম্বার আছে দেয়ার আর 13 উপজেলা ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। তো দেয়ার আর 13 উপজেলাস There are 13 উপজেলাস in কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। তাহলে এর নিচে যেহেতু 13 আছে, তাহলে আমরা লিখবো এটাতে 13 একটা সংখ্যা হলে আমরা হাউ লিখবো, হাউ মেনি উপজেলাস আমরা লিখবো। তাহলে যেহেতু এটা সংখ্যা কেমন আছে সেটা বলে হাউ হয়, তাহলে এখানে যেহেতু উপজেলাস আছে আমরা দেব হাউ মেনি। হাউ মেনি উপজেলাস, হাউ মেনি উপজেলাস। আর যেহেতু এখানে সাবজেক্ট আগে আছে দেয়ার আর দেয়ার, আমরা আরটা সামনে নেব। আর
there are there in Kishore Ganj district. আমরা আবার দেখি যেখানে 13 উপজেলা আছে এর নাম হাউ মেনি উপজেলা হবে। There are 13 upazilas in Kishoreganj district. উত্তর হবে how many upazilas are there in Kishoreganj district. এবার আমরা আরেকটা দেখি ডি নাম্বার। The day was awful. The day was awful. AWFUL. The day was awful. তাহলে আমরা এটা কি লিখতে পারি? আপেলের নিচে দাগ মানে ভয়ঙ্কর, বেদনাদায়ক। তাহলে কেমন লিখতে পারি? হাউ ওয়াজ দ্য ডে। আনসার হাউ was the day? তাহলে দিনটি ছিল ভয়ঙ্কর। আর the day was awful, যেহেতু অফলের নিচে হাউ লিখতে হয়। আমরা এই নাম্বারে যাই। Tahasan gets up at 6 a.m. Tahasan gets up at 6 a.m. आंसर হবে when যেহেতু সময় বোঝাচ্ছে সময়ের পরিবর্তে হয় when does the sun get up? F number. My name is Shoykot. My name is
সৈকত। যেহেতু নাম বলছে, নাম যেহেতু শেষে আছে, আমরা হোয়াট বসো, হোয়াট ইজ ইয়োর নেম।